আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসে গেছি পর্ব 6। আজকে আমরা করব 51 থেকে 60। ঠিক আছে? তো দেখো, নিচের সারণী হতে 51 ও 52 নং প্রশ্নের উত্তর দাও। এ হচ্ছে একটা সারণী। মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত? আর তোমার 52 নম্বর বলছে কি প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? তো চলো আমরা করে ফেলি। তো সুবিধার জন্য আমরা 52 নাম্বারটা আগে করব, 51 নাম্বারটা পরে করব। দেখো, নতুন বইয়ে কিন্তু 52 লেখে না, 52 লেখে। তোমরা জানো কি না আমি এটা জানি না। তো সেই জন্য বললাম, অনেকে ভাবতে পারো স্যার আপনি 52 বলছেন কেন। হ্যাঁ, তো ঠিক আছে, আগে আমরা 52 নাম্বারটা করব। শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, আর হচ্ছে গণসংখ্যা। তো এই সারণীটা আমরা তুললাম, এখান থেকে আমরা প্রচুরক বের করব। ঠিক আছে, দেখো প্রচুরক সূত্র কি? এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এল, দেখো এল হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা। দেখো প্রচুর পরিমাণে গণসংখ্যা কোথায় আছে? এখানে আছে, ওটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এল হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা কত? 31 প্লাস এফ ওয়ান। এফ ওয়ান কি? গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি সেটা থেকে তার আগেরটা বিয়োগ। 15 থেকে যদি 8 বিয়োগ দেই কত থাকে? অর্থাৎ এফ ওয়ানটা যদি এখানে আমরা দেখাই, 15 বিয়োগ 8 তাহলে কত? 7। এফ টু গণসংখ্যা সবচেয়ে যেখানে বেশি থাকবে সেখান থেকে তার নিচেরটা বিয়োগ, অর্থাৎ 15 বিয়োগ 12 সমান হচ্ছে কত? 3। ওকে, তো এটা পেয়ে গেলাম আমরা 7, এটাও 7, এটা কত? 3। এইচ, এইচ কি? শ্রেণী ব্যবধান। আসো, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, তাহলে কত হলো? 10। ওকে, তো 31 7/10 গুণ 10, 10 10 কাটা, তো 31 আর 7 কত? 38। ওকে, দেখি আমরা আছে কিনা। এই যে দেখছো, প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? 38। এরপরে আছে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা। এই মধ্যক শ্রেণী বের করতে হলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। এই যে যোজিত গণসংখ্যা। তো প্রথমে আছে কত? 8। 8 আর 15 কত হয়? 15 আর 5 20 আর 3 23। 3 2 5 2 আর 1 3 35। 35 5 8 5 13, 3 হাতে 1 4 43। 43 আর 7 50। তো দেখো এবার 51, n সমান হচ্ছে 50, তাহলে n/2 কত? 50 ভাগ 2 কত হচ্ছে? 25 তম পদের অবস্থান। হ্যাঁ, 25তম পদের অবস্থান কত? দেখো এখানে আছে 8 পর্যন্ত, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 পর্যন্ত। এখানে 24 25 এইটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। 25তম পদের অবস্থান 41 থেকে 50 শ্রেণীতে, 41 থেকে 50 শ্রেণীতে। তাহলে এবার সুতরাং চেয়েছি কি? মধ্যক শ্রেণীর উচ্চ সীমা। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। কত? 50। এই যে 50। ওকে, তো আমরা পেয়ে গেলাম 51 52 দুইটাই আমরা করে ফেললাম। ওকে, আর তোমাদের বলি একটু, কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবে, এবং যে যে জেলা থেকে দেখছো জানাবে, এবং কোন কোন জেলায় নাই সেখানকার স্টুডেন্টের যেন থাকে সেই ব্যবস্থা ইনশাল্লাহ তোমরা করবে, এটা আমি আশা করি। আমি চাই 64টা জেলার 390টা থানার প্রত্যেকটা জায়গার স্টুডেন্ট থাকবে ইনশাল্লাহ। তো দেখো 53 দুইটি সংখ্যার অনুপাত কত? 7:5, এবং এদের গসাগু কত? 4 হলে সংখ্যা দুইটির অন্তরফল কত? তো যাই হোক, এবার
দেখো দুইটি সংখ্যা, একটা 7:5, এর আগেও তোমাদেরকে দেখাইছিলাম এগুলো 3 ভাবে, দেখো তার একভাবে এখানে আসছে। তো যখন ইস্টু থাকবে তখন এক্স ধরবা, মনে করি সংখ্যা দুইটি, মনে করি সংখ্যা দুইটি, একটা হচ্ছে 7x আর একটা হচ্ছে 5x। সুতরাং এদের গসাগু, তো গসাগু কি, যা মিলবে শুধু তাই আসবে। 7-5 মিলছে, মিলে নাই তো কেউ আসবে না। এক্স এক্স মিলছে না, আসছে এক্স। এবার প্রশ্ন মতে এটাও গসাগু, এটাও গসাগু, তাহলে এক্স ইকুয়াল টু কি 4। তাহলে সংখ্যা দুইটি কি কি? হ্যাঁ, সংখ্যা দুইটি, আসো প্রথমটা কত 7, 7 এর সাথে 4 দ্বারা গুণ করো, এক্স এর মান 4, তাহলে 4 সাথে 28, হ্যাঁ 4 দ্বারা গুণ করো, 4 পাশে 20। অন্তরফল, অন্তরফল মানে বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ, 28 বিয়োগ হচ্ছে তোমার 20, কত থাকে 8। এটাই আমাদের আনসার। হ্যাঁ 8 আছে না, আছে তো। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের যোগফল কত? সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের যোগফল কত? খুবই 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 সহজ ইনশাআল্লাহ। তো চলো দেখি। তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। ধরো এ বি সি, সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, 60 60 60। এখন কোন দিকে বাড়াবে, তোমার ইচ্ছা মতো বাড়াবে। আমরা এদিকে বাড়াইলাম, এদিকে বাড়াইলাম। তো এখানে দিলাম ধরো ডি আর এখানে দিলাম ই। এই যে বহিস্থ কোণ, এটা কত? বহিস্থ কোণ কত? আমরা জানি একটা বহিস্থ কোণ দুইটা অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে 60 60 120, এটা হচ্ছে 120। এটা কত? এটাও 120। তো 120 যোগ 120 কত হয়? 120 যোগ 120 সমান কত? 240। বলছে না সমবাহু একটি বাহুকে উভয় দিকে বর্ধিত, এদিকে এদিকেও বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দ্বয়ের মানে দুইটা, একটা 120 120 240। খুঁজে তো, খুঁজে পেলাম। এরপরে নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখো প্রথম মনে রাখবে পৌনঃপুণিক থাকলে সে মূলদ সংখ্যা, পৌনঃপুণিক থাকলে কি মূলদ সংখ্যা। এবার এটাকে লেখো রুট ওভার, এই কাজটা তুমি ক্যালকুলেটরকে দিয়ে দিবা। রুট ওভার, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট 9 ভাগ 16 ব্র্যাকেট ক্লোজ 0.75। তাহলে এটা কি? এটাও মূলদ সংখ্যা। কিভাবে? দশমিকের পরে যদি 2 3 ঘর বা 4 ঘর 5 ঘরের মধ্যে প্রকাশ করা যায় সেটা মূলদ সংখ্যা। এরপরে দেখো কিউব রুট। এখন এটা একটু তোমার যেটা কি বলে অন্য ক্যালকুলেটর দিয়ে এটা করা যাবে, এটা একটু নিম্নমানের ক্যালকুলেটর, এটা হবে না। তো গ নাম্বারটা আমরা একটু হাতে করি। কি আছে? কিউব রুট, হ্যাঁ 8 আর হচ্ছে 27। তো কিউব রুট 8কে লিখতে পারি 2 কিউব, 27কে লিখতে পারি 3 কিউব। তাহলে কিউব রুট কিউব কাটা থাকে 2, কিউব রুট কিউব কাটা থাকে হচ্ছে 3। তাহলে 2 ভাগ 3, 2 ভাগ 3 কত আসছে? 0.666666 মানে হচ্ছে 0.6 পূর্ণপণিক। এটা অমূলদ সংখ্যা, তার মানে এটা অমূলদ সংখ্যা। আমরা তো জানি √3 √2 একটি অমূলদ সংখ্যা। √3 মানে সকল মৌলিক সংখ্যার উপরে যদি রুট থাকে সেটা অমূলদ সংখ্যা, সেটা উপরে থাক নিচে থাক যেভাবেই থাক সে অমূলদ সংখ্যা। তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। এবার খেয়াল করো, বলছি কি x বিলংস টু n, মানে x হচ্ছে n এর উপাদান। n কি? স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ মান হতে পারবে না। 5-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আছে? নাই তো, ফাঁকা সেট। এই যে ফাঁকা, এটা ডিগ্রি না কিন্তু এমনি ফাঁকা সেট। একটি সামান্তরিক আঁকতে
একটি সামান্তরিক আঁকতে কয়টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? দেখো, আমরা কিন্তু ঢালাওভাবে একটা কথা জানি যে একটা চতুর্ভুজ আঁকতে অনন্য 5টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? কিন্তু সামান্তরিক আঁকতে আমাদের 3টি উপাত্ত হলেই হয়। দেখো, 2টা বাহু আর একটা কোণ থাকলে কিন্তু আমরা সামান্তরিক আঁকতে পারি, তাই না? কর্ণধারাও 2টা কর্ণ আর একটা কোণ থাকলেও আঁকতে পারি, অর্থাৎ 3টি। যদি ওইভাবে আসে, হ্যাঁ, যে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্ত চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন, তখন ওইভাবে যেতে হবে। আর ডিরেক্টলি যখন এরকম পার্সোনালি আসবে তখন খুঁজে বের করতে হবে যে কোনটা। এরপরে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং এফ অফ এক্স ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত? তার মানে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু কি 0। তুমি দেখো, সোজা কথায় এই কোন কোন মান দ্বারা এটা সিদ্ধ হয়, অর্থাৎ 0 হয়ে যায়, হ্যাঁ? আর যদি সেটা না করো তাহলে দেখো ডিরেক্টলি এইভাবে করবা, হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়াল টু কি 0 ইমপ্লাইজ এই এফ অফ এক্স এর মান কত? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এইবার মিডল টার্ম করো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0। হ্যাঁ, এক্স কমন গেলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন গেলে এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তো এক্স মাইনাস 3 আরেকটা কি এক্স মাইনাস 2 ইকুয়াল 0। সুতরাং এটা সমান 0 ধরবো, এটা সমান 0 ধরবা, তাহলে এখান থেকে পাবো প্লাস 2, এখান থেকে পাবো প্লাস 3, তাহলে 2 এবং 3, এই যে ক নাম্বার। এরপরে আমাদের 59। দেখো, এখানে 3টা অপশন, আমরা 3টেই যাচাই করব। একের লেফট সাইড বাম পক্ষ কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তার আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। একটু যদি সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। তোমরা যদি উপরের ক্লাসে যাও এভাবে লেখা হয় সূত্রকে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 9 মাইনাস 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 3। তো 3 দুগুণে 6, 9 থেকে 6 গেলে থাকে 3, অপশন 1 রাইট। অপশন 2 লেফট সাইড এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার প্লাস, হ্যাঁ, বি স্কোয়ার প্লাস 2ab। তো এটার মান হচ্ছে 9 প্লাস 2 ইন্টু এটার মান 3। 3 দুগুণে 6, 9 6 কত 15, অপশন এটাও সঠিক। এবার আসো দেখো তো এটার মান 18 কি না। তো আমরা চেক করব, কোনো 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 প্রবলেম নেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 3 নাম্বার লেফট সাইড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? 9 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লিখতে পারি এক্স ওয়াই হোল স্কোয়ার, তাহলে 9 প্লাস এটার মান হচ্ছে 3 তার উপরে স্কোয়ার, তাহলে 9 প্লাস 9 কত হয়? 18 বা 18, কত আছে? 18। তার মানে একদম সব সঠিক, হ্যাঁ। তো এরপরে আমাদের লাস্ট, এই ষষ্ঠ পর্বের একদম লাস্ট, তারপরে আমরা যাব কি এই পঞ্চম পর্বের যে 2টা এমসিকিউ দিয়েছিলাম সেই 2টা সলিউশন করব, আবার নতুন করে 2টা দিব, ঠিক আছে? এই তো সমকোণী ত্রিভুজের, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? 13 সেন্টিমিটার এবং ভূমি 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? খুবই 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 সহজ। এবার সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? 13, এটা 13, ভূমি কত? 12, ক্ষেত্রফল কত? আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি আছে, উচ্চতা কিন্তু নাই, তাহলে এটা কিন্তু একটা পিথাগোরাসের উপপাদ্য। কি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা লিখব লম্ব স্কোয়ার প্লাস ভূমি 12 তার উপরে স্কোয়ার, অতিভুজ 13 তার উপরে স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বা এবি স্কোয়ার সমান 13কে বর্গ করলে কত? 169, 12কে বর্গ করলে 144 প্লাস এই পাশে আসলে মাইনাস, বা এবি ইকুয়াল এই পাশে স্কোয়ারের পাশে আসলে রুট, কত থাকে? 5 4 আছে কত? 9 হবে 5, 4 আছে কত হবে? 2, 1 আছে কত হলে 1 হবে 0, 25। সুতরাং এবি ইকুয়াল টু 5 পেয়ে গেছি, 5। তাহলে সমকোণী ত্রিভুজের
ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 12 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 5। তাহলে কাটো, 2 12-এর মধ্যে যায় 6 বার, তাহলে 5 6 কত 30 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে এই যে 30 বর্গ সেন্টিমিটার। তাহলে আজকে আমাদের পর্ব শেষ। এখন গত পর্বের যে সলিউশনগুলো আছে সেগুলো আমরা করব, এরপরে নতুন কিছু এমসিকিউ তোমাদেরকে দেব। ওকে, তাহলে গত দিনের প্রশ্ন পর্ব 5, হ্যাঁ পরীক্ষা পর্ব ছিল। পর্ব 5-এর 1 নাম্বার ছিল সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত। হ্যাঁ, এটা কিন্তু তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো, কত 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাণ কত 120 ডিগ্রি। মাত্র অলরেডি তোমরা এই পর্বে এটা সলিউশন করে ফেলেছো, তাই না? তো ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। এবার নতুন 2টা প্রশ্ন তোমরা নিয়ে নাও। আজকের প্রশ্ন পরীক্ষা পর্ব 6, কয়টি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যায়? কয়টি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যায়? দ্রুত দ্রুত তাড়াতাড়ি কমপ্লিট করেই দ্রুত কমেন্টস বক্সে কমেন্টস লিখে পাঠাও তাড়াতাড়ি। যে পর্ব 6-এর 1-এর কত, হ্যাঁ সমকোণী ত্রিভুজে কয়টি সমকোণ থাকে? এটা হচ্ছে পর্ব 6-এর পরীক্ষা পর্ব 6-এর 2 নাম্বার। হ্যাঁ দ্রুত তাড়াতাড়ি দেখি কে কত আগে কমেন্টস বক্সে লিখে পাঠাতে পারো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।